আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা শুনবো রব সম্বন্ধে। আসলে বিভিন্ন আয়াতে দেখা যায় যে কোরআনের আয়াতগুলোর মধ্যে যে রব শব্দ, তো এই রব আসলে রব কে, তার পরিচয় কি, এটা আমাদের জানা দরকার। তো আমরা আয়াত পড়ি, তারপরে আমরা দেখি যে আসলে রবের ব্যাখ্যা কি। সেই আল্লাহ তোমাদের রব, যিনি প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা। সত্যিকারের উপাস্য বলতে তিনি ব্যতীত আর কেউ নেই। সূরা গাফির ৬২ নম্বর আয়াত। তিনি আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। তিনিই সবকিছুর স্রষ্টা, কাজেই তোমরা তারই ইবাদত করো এবং তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। সূরা আনাম ১০২ নম্বর আয়াত। তিনি তোমাদের একটি প্রাণী থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে জোড়া সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর ৮ জোড়া নর ও মাদি সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে মায়ের গর্ভে তিনটি অন্ধকার পর্দার অভ্যন্তরে একের পর এক আকৃতি দান করে থাকেন। এ আল্লাহ ব্র্যাকেটে যার এই কাজ তোমাদের রব, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। তা সত্ত্বেও তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? সূরা জুমারের ৬ নম্বর আয়াত, অর্থাৎ ৩৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াত। জেনে রাখুন, সৃষ্টি করা এবং আদেশ দান করা তারই কাজ। বরকতময় আল্লাহ, যিনি সৃষ্টিকুলের রব। সূরা আরাফ ৫৪ নম্বর আয়াত, অর্থাৎ ৭৫ নম্বর সূরার ৫৪ নম্বর আয়াত। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা আহকাফ ১৩ নম্বর আয়াত, অর্থাৎ ৪৬ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং এরপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না এবং চিন্তিত হয়ো না। সূরা ফুলসিলাত ৩০ নম্বর আয়াত, অর্থাৎ ৪১ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত আমরা শুনলাম। তো এই আয়াতগুলো থেকে আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে আল্লাহই হচ্ছে রব। তো আল্লাহ যদি রব হয় তাহলে আল্লাহ কে? তো ইতিপূর্বে আমরা জেনেছি আল্লাহ হচ্ছেন যার জাত ও সিফাত নাম। তো তাহলে রব কে? তাহলে রব হচ্ছে আল্লাহর অনেকগুলো গুণবাচক নামের মধ্যে একটি, কিন্তু রব হচ্ছে এমন একটি নাম যেটি আল্লাহর অন্যান্য গুণবাচক নামগুলোকে পুরো কার্যকারিতার দিকে নিয়ে যায়। তো আল্লাহ এখানে রব হিসেবে ঘোষণা দিয়েছেন, বা আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। তো আসলে রবকে আমরা মানে রব হিসেবে কি হিসেবে মেনে নিয়েছি? তো রব বলতে আমরা বুঝি যে প্রতিপালক। তবে দেখেন, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তো মন্ত্রীর দিকে প্রতিমন্ত্রী, তাহলে আল্লাহ প্রতিপালক কিভাবে হয়? তাহলে আল্লাহ লালন পালন কর্তা। তো রব শব্দটি যুক্ত আছে মানে আল্লাহর আইন বিচার শাসনের সাথে, অর্থাৎ তার বাদশাহীর সাথে। তো আল্লাহ আমরা আমরা যে আমরা সৃষ্টি হওয়ার আগে আল্লাহ আমাদের রব ছিলেন। তো আল্লাহ বলছেন যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম যে নিশ্চয়ই আপনি আমাদের রব। তো তিনি আমাদের রব। তো আমরা সৃষ্টি যে হওয়ার দুনিয়াতে আসার আগেও তিনি আমাদের রব। তো মূল যে বিষয়টা হচ্ছে আল্লাহ আমাদের যে রব, তিনি আমাদের আইন বিচার শাসনদাতা, তিনি আমাদের সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো সবাইকে ধন্যবাদ রব বিষয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।